আমরা ইনশাআল্লাহ কি করব, এই শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নেব, পাশাপাশি আমরা এই দেশটাকে কি করব, ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই অন্তর থেকে চাইতে হবে, সবাই অন্তর থেকে চাইতে হবে, হ্যাঁ, যে আমরা ইনশাআল্লাহ চাই। আমি আপনাদেরকে সরাসরি বাস্তব উদাহরণ দেখাইছি, এর থেকে আর বেশি কিছু পারি না। আপনাদের চোখের সামনে কেউ বলতে পারবেন না যেই লোকটারে একটা লোকের যে যাবজ্জীবন দেওয়া হয়েছে, একটা লোকের যে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে, নাম আমি বলতেছি না, আজকে আপনাদের সামনে সবাই জানেন একজনকে মেরে ফেলা হয়েছে, হ্যাঁ, তার বংশধর আসেনি, তারা কি এখন করতেছে ইচ্ছা করলে কিন্তু এখন পারে, ইচ্ছা করলে কি আরেকটা আরেকটা আরো কিছু কিছু লোক আছে যারা একটু প্রশ্রয় পাইয়েই মানুষের উপর আক্রমণ করতে শুরু করছে, এটাও চোখের দেখায়, দেখ আপনি। তাহলে ওরা করছে আমরা করছি না, তার মানে কি ইসলামে এটা নাই, প্রতিশোধ দেওয়া ইসলামে নাই। তাহলে বোঝা যায় আমরা ইনশাআল্লাহ শান্তি করব। আমরা আসতে পারলে কি করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি সবাই, ইনশাআল্লাহ শান্তি করব, সবাই সাপোর্ট করবো ইনশাআল্লাহ। দিন থেকে আপনাদের মনের ভিতরে আমি ঢুকাই দিতে পারবো না, আমি বাস্তব দেখাইছি চোখের সামনে কে কি করতেছে, আমি উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি, এবং যেটা চোখের সামনে এটা দূরে দেখাইছে। এখন আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করেন আমরা এই রমজান মাস উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করবো। আর আগামী শুক্রবারে ইনশাআল্লাহ যুবক, বিশেষ করে যারা যুবকরা শুনবে, যুবতীরা শুনবে, ভ্যালেন্টাইন্স ডে করবো। ভালো যদি বাঁচতে হয় একমাত্র রসুলকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় একমাত্র রসুলকে ভালোবাসো, কোন মানুষকে না। বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা হলো বিশ্ব সেনা দিবস। এই দিবস সাপোর্ট করলে রসুলের বিপরীত হয়ে যাবে, রসুলের উম্মত থাকা যাবে না। 14ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা রাসূলকে ভালোবাসবো, আর 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, আল্লাহ এই দেশটাকে ইসলামী হুকুমত কায়েম করে দাও। এখন থেকে আমরা সবাই মনে প্রাণে এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আমার কথা হলো যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে তাকে আমরা মহব্বত করব। এক কথা, রাজনৈতিক আলোচনা নয়, আমি কিছু আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসে যে হালুয়া রুটি, এটার বিপরীত কিছু আমল আল্লাহ আমরা কি করব। আগামী 14ই ফেব্রুয়ারিতে যুবকরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করবো না, আল্লাহ তাআলার খুশির জন্য ওই দিন আমরা কি করবো, নিসফু মিন শাবান, রাত্রি বেলায় রমজানের প্রস্তুতি স্বরূপ ওই দিন আমরা ইবাদত করবো রাত্রি বেলায়, আর দিনের বেলা আমরা রোজা রাখবো। কি করব, আমরা কি করবো, রোজা রাখবো। তাহলে বিশ্ব ভালোবাসা দিবস আমাদের মনের থেকে জেনা দিবস উঠে যাবে। আমরা কি করবো, রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিবাহ করতে দেরি হচ্ছে, অর্থাৎ তোমাদের শরীরের পাওয়ার একটু বেশি হয়ে যায়, রাখতে পারছো না, তারা রোজা রাখো। কার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রোজা রাখো। তাহলে আমরা ভালোবাসা দিবস করতে যাই, আসলে ভালোবাসা কি জানেন, মুরব্বীরা বলতে তো বেয়াদবি হয়ে যায়, তবুও বলছি ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, এটা হলো স্নায়ুতন্ত্রের উত্তেজনা শক্তি। কি স্নায়ুতন্ত্রের উত্তেজনা। কোন মানুষ 60 বছর বয়স হয়ে গেছে, সে ভালোবাসা দিবস পালন করতে যায় না, তাহলে কি বোঝা যায়, উত্তেজনা ছাড়া আর কিছু নাই। এই উত্তেজনা যখন হবে, রাসূল বলছে তখন কি করো, রোজা রাখো। জি, তাহলে আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবো। শুক্রবার হয় 14 তারিখ, শনিবার হয় 15 তারিখ, আর বৃহস্পতিবার হয় 13 তারিখ। 13, 14, 15, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। আয়ামে বীজ মাসের 13, 14, 15 রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন ব্যক্তি রোজা রেখে ভালোবাসা দিবস পালন করতে যাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আমল করার তৌফিক দান করেন। আমরা কোরআনের পক্ষে ইনশাআল্লাহ সকলেই থাকবো, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক মাকাস পূর্ণ করে দেন, এই দেশটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।